আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি কাজ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ধরনের আপডেট জিপাস ফ্যানগুলো সম্পর্কে অনেকেরই ধারণা কম, কারণ এই ফ্যানগুলো সাধারণত অ্যানালগ কোনো ফ্যান নয়। এই ফ্যানকে ডিজিটাল বলার কারণ হচ্ছে এই ফ্যানের পাওয়ার সুইচ টাচ সিস্টেম করা হয়েছে। যেগুলো টাচ সুইচ আছে ওইগুলোর মাধ্যমে আসলে এই ফ্যানের পাওয়ার চালু হয় এবং বন্ধ হয়। তো এটা কাজ করে আসলে এই মোসফেট আইসিটার মাধ্যমে। সেই আইসিটা এখন পুড়ে গেছে, ওই কারণেই এই ফ্যানে একটি নতুন সমস্যা হয়েছে। সেটা হচ্ছে চার্জে লাগানোর পরে অটোমেটিক ফ্যানটি ঘুরতে থাকে, অফ করলেও অফ হয় না এবং অন করলেও কোনো সাড়া দেয় না, ঘুরতেই থাকে, অফ হয় না। ব্যাটারি লাইন থেকে কিন্তু ওকে আছে। ব্যাটারি কানেকশানগুলো লাগালেই ফ্যানের সুইচ কাজ করে এবং চলে ভালো। চার্জে লাগালে কিন্তু অটোমেটিক চলতেই থাকে। আর এই মোসফেট আইসিটা এখানে যেটা আছে এটা কিন্তু অনেকটাই গরম হয়, শেষে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকটাই নষ্ট হয়ে গেছে এই আইসিটা। এটা আমি চেক করছিলাম, পিনটা একটু কেটে দেখুন একটু শর্ট করে দিয়েছি। ওইটা শর্ট করার পরে কিন্তু ফ্যানটা ঘুরতেছে। এখন চার্জে লাগানো আছে, কোনো ব্যাটারি নেই এখানে। তো এভাবে ঘুরতেই থাকে, সুইচ দিতে হয় না, অটোমেটিক ঘুরতেই থাকে। তো এটা কিভাবে সমাধান করব সেটা দেখুন একটু। এই কাজটা পুরোটাই আমার জন্য একটা ভিন্ন কাজ, আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের কাজ হবে আশা করি। তো এখন ব্যাটারি লাইনটা লাগাবো। ব্যাটারি লাইনটা লাগানোর পরে দেখবেন পজিশন কেমন আছে ফ্যানটির। তো এখন কিন্তু ঘুরতেছে না। ব্যাটারি লাগানোর পরেও আমি যে শর্ট করে দিলাম, টুইজার দিয়ে শর্ট করে দিলাম, এখন কিন্তু ঘুরতেছে না। এখন সুইচটা কিন্তু দিতে হবে, সুইচ দেওয়ার পরে ঘুরবে। তার মানে ব্যাটারি থেকে ফ্যানটি পুরোটাই সুস্থ বা পুরোটাই ওকে আছে। এই পজিশনে কিন্তু চার্জও হয়, সব কিছুই ঠিক আছে। সমস্যা হচ্ছে চার্জে লাগালেই এই সমস্যাটা দেখা দেয়। চার্জে লাগালে অটোমেটিক ঘুরতে থাকে ফ্যানটা। এই দেখুন সুইচের মাধ্যমে কিন্তু কাজ করতেছে, অন অফ হচ্ছে বা হাই লো হচ্ছে, সব কিছুই ঠিকঠাক। এখন সমস্যা হচ্ছে এখানে কারেন্ট চার্জে লাগানোর পরে এই সমস্যাটা দেখা দেয় কেন। তো এটার মেন সমস্যা হচ্ছে মোসফেট আইসিটা। এই মোসফেট আইসিটা আমি চেঞ্জ করেও দেখছি, অনেক সিস্টেম করে দেখছি, টাচ সুইচটা কিন্তু কোনো রকমই কাজ করে না। তো শেষ পর্যন্ত আমি আরেকটা পদ্ধতি বের করছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। আসলে আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করা। এখানে দেখুন চার্জার লাইনটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক চলতেছে, সুইচ দিতে হচ্ছে না, অটোমেটিক ঘুরতেছে। সমস্যা হচ্ছে এটাই, এখানে সুইচ দেওয়ার পরে আর কিন্তু অফ হবে না, এটা ঘুরতেই থাকবে। চার্জে যতক্ষণ লাগানো থাকবে, যতক্ষণ চার্জ হবে ততক্ষণ ঘুরতেই থাকবে। এটা একটা সমস্যা আসলে বড় ধরনের। তো আপনারা এটা কিভাবে সমাধান করবেন সেটার শেষটুকু একটু দেখেন। আশা করি আপনারা বাসায়ও এটা সেরে ফেলতে পারবেন কাজটা। তো সার্কিটটা আমরা এখন কাজ শুরু করে দেব। প্রথম কাজ হচ্ছে সার্কিটটা বের করতে হবে। স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলে বের করতে হবে। সার্কিটটা বের করার পরে এই মোসফেট আইসিটা খুলে ফেলে দিতে হবে। ওটা খুলে দেওয়ার পরে ওইখান থেকেই কিন্তু আমরা সুইচের কানেকশানটা বের করব। যে সুইচটা লাগাবো ওই সুইচটা কিন্তু হাই লো অফ তিনটাই কানেকশান থাকতে হবে। যেহেতু এটা চার্জার ফ্যান, ওইটা অনেক স্পিড একটা ফ্যান, স্পিড তো আর সব সময় চালানো যায় না, ওই জন্য ওইটাকে হাই লো সিস্টেম করতে হবে। ওই রকম একটা সুইচ আপনারা বেছে নেবেন, মাঝখানে অফ থাকে, দুই পাশে হাই লো হয়, ওইরকম একটা সুইচ। এখানে দেখতে পাচ্ছেন সার্কিটটাতে কিন্তু টাচ সুইচ ইউজ করা হয়েছে, যেটা টাচ সুইচ বলি আমরা, আপনারা যাই বলেন। টাচ সুইচ দেওয়ার মাধ্যমে কিন্তু আইসির থেকে ঘুরে পাওয়ারটা অন হয়। তো ওই সিস্টেমটা আসলে কেটে গেছে, ওই জন্য এই সমস্যাটা হয়েছে। ওইটা সিস্টেম আইসি থেকে কাজ করছে না। তো এটা অনেক ধরনের চেষ্টা করেছিলাম আমি, এটা কাজ আসলে কোনোভাবে হচ্ছে না। শেষ পর্যন্ত এই পদ্ধতিটা আমি বেছে নিয়েছি, যেটা আপনারা চাইলে করতে পারেন। এই যে আইসিটা, এটা হচ্ছে মোসফেট আইসি একটা, ওইটার মাধ্যমে পাওয়ার সাপ্লাই হয় ফ্যানে। এটা ফেলে দিব, এটার কাজ নাই। এখন এখান থেকে কানেকশন বের করব সুইচের জন্য। কানেকশনটা কিভাবে বের করতে হয় সেটা একটি আমি ডায়াগ্রাম দিয়ে দেব আপনাদেরকে এখানে।
সেটি দেখে আপনারা কানেকশন করে নেবেন। তো এই সুইচটির এখন কোনো কাজ নেই, এই সুইচটি ফেলে দিতে হবে, কারণ ওইটার জায়গায় অন্য একটি সুইচ, যেমন এটি একটি 3 কানেকশনের সুইচ, এটা একটি 3 গাঁটের যাই বলেন, এটা হচ্ছে চার্জিং ফ্যানের। আপনি এখানে যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে লোড হবে, লোড অনুযায়ী আপনি এখানে সুইচ দিতে পারবেন। তো এখানে এমনভাবে সুইচটি বসাবো যাতে কেউ বুঝতে না পারে, বা বুঝলেও যাতে ওইটা কাজের সৌন্দর্য থাকে, ওইভাবে বসাতে হবে। তো এখানে সুন্দরভাবে এটা বসাই দেওয়ার পরে কিন্তু কানেকশন করতে হবে। সুইচটি বসাই দেওয়ার পরে দেখতে এরকম হয়েছে। আমি মাঝখানে একটু মার্ক করে দিয়েছি, মাঝখানে অফ, উপরে হাই, নিচে লো, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে হাই, লো, অফ 3টা কানেকশনই কিন্তু আছে। দেখুন, দেখতে কিন্তু অনেকটাই তেমন বোঝা যাচ্ছে না যে এখানে কাজ করা হয়েছে। তো আপনারাও এভাবে লেভেল বুঝে কাজ করবেন। এখন কাজ হচ্ছে সুইচের 3 কানেকশনের 3টা তার বের করা। তো দেখে 3টা তার বের করে নিব। মাঝখানের একটি লাল আর 2 পাশে 2টি সাদা, যে কোনো কালারে আপনারা ব্যবহার করতে পারেন। আমি বোঝার সুবিধার্থে এই কালারের তারটি ব্যবহার করলাম। তো 3ভাবে 3টা বের করে এটা এখন ফিটিং করে দেব বডির সাথে, তারপর কানেকশনটি করে দেব। কানেকশনটি অনেক সহজ। এই যে 6 অ্যাম্পিয়ারের আমি 2টা এরকম রেকটিফায়ার নিয়েছি, আপনারা যে কোনো অ্যাম্পিয়ারের নিতে পারেন ব্যাটারির জন্য। সো কাজটি কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখুন, সুইচ দেওয়ার পরে ফ্যান কিন্তু চলতেছে। এখানে হাই, লো, অফ সব কিছুই কিন্তু কাজ করতেছে, যেটা ভিডিওর মাধ্যমে আসলে দেখানো বোঝানো সম্ভব না। আপনি কাজটা করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এরকম কাজ আসলে আপনি বাসায়ও করতে পারেন। এটা আপনার যদি কাজের সুবিধার্থে জিনিসপত্র থাকে, তো আপনি বাসায় এভাবে করে ফেলতে পারেন কাজটা অনায়াসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।